বন্ধুরা আজ 12 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে আজ ভারতীয় টিম টি-20 বিশ্বকাপ 2024-এর তৃতীয় ম্যাচটি খেলতে চলেছে। ঘরের মাঠে খেলা ইউএসএ টিমের বিরুদ্ধে, যেখানে বন্ধুরা আজ যদি এই ম্যাচটি ভারতীয় টিম জিততে পারে তাহলে বন্ধুরা 6 পয়েন্টের সঙ্গে খুব সহজেই গ্রুপ এ থেকে প্রথম টিম হিসাবে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করতে চলেছে ভারতীয় দল। তবে বন্ধুরা আমেরিকার এই দলকে ভারতীয় দল আজ কোনোভাবেই হালকাভাবে নিতে পারবে না, কারণ বন্ধুরা এর আগে তারা কানাডা এবং পাকিস্তানের সঙ্গে দুর্দান্তভাবে জয়লাভ করেছে। চলতি টি-20 বিশ্বকাপ ইউএসএ ক্রিকেট দলের সমস্ত প্লেয়াররাই দুর্দান্ত ফর্মে রয়েছে, যার কারণে বন্ধুরা এর আগের ম্যাচে পাকিস্তানের মতো একটি শক্তিশালী দলকেও তারা ধরাশায়ী করে দিয়েছিল। বিশ্বকাপে পয়েন্টস টেবিলের কথা বললে সেখানে বন্ধুরা গ্রুপ এ থেকে যেমন ভারতীয় দল 4 পয়েন্টের সঙ্গে ভালো পজিশনে রয়েছে, অপরদিকে বন্ধুরা আমেরিকার দলও 4 পয়েন্টসের সঙ্গে এই পয়েন্টস টেবিলে তারাও মজবুত অবস্থানে রয়েছে, যার কারণে বন্ধুরা আমেরিকার এই সামনের দুটি ম্যাচ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি ম্যাচের মধ্যে যে কোনো একটি ম্যাচ জিতলেই তারা 6 পয়েন্টের সঙ্গে তারাও সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে। এমন অবস্থায় বন্ধুরা গ্রুপ এ থেকে ভারত এবং এই ইউএসএ ক্রিকেট দলেরই সব থেকে বেশি সুযোগ রয়েছে সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য। আর যদি বন্ধুরা এমনটা হয় সেক্ষেত্রে বন্ধুরা পাকিস্তান ছিটকে যেতে চলেছে এই গ্রুপ পর্বের ম্যাচগুলি থেকে। বিভিন্ন দেশ থেকে উঠে আসা বিভিন্ন ভালো প্লেয়ারদের কম্বাইন করে এই ইউএসএ ক্রিকেট দল তৈরি হয়েছে, যার কারণে বন্ধুরা এরকম একটি মাইটি টিমের সঙ্গে আজ ভারতীয় টিম কোন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে, ভারতীয় প্লেইং ইলেভেনে হতে পারে কোন কোন পরিবর্তন, সমস্তটাই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা ক্রিকেট এবং টি-20 বিশ্বকাপ রিলেটেড সমস্ত রকমের জেনুইন আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা এর আগে তোমাদের যেমনটা জানিয়েছি, আজ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে ভারত বনাম ইউএসএ দল মুখোমুখি হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 8টা থেকে। আর বন্ধুরা যেখানে আজ ভারতীয় দলে হতে পারে ইউএসএর বিরুদ্ধে কিছু পরিবর্তন, ভারত কিছুটা এমন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে যেখানে বন্ধুরা ভারতের প্লেইং ইলেভেনের প্রথমেই থাকতে চলেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, যার সঙ্গে বন্ধুরা ওপেনিং জুটির কথা বললে গত দুটির ম্যাচের মতোই বিরাট কোহলি থাকতে চলেছেন আজকের ম্যাচে ওপেনিং জুটিতে। যার পর বন্ধুরা প্লেইং ইলেভেনের মিডল অর্ডারে খেলতে চলেছেন উইকেট কিপার ব্যাটার্স ঋষভ পান্ত এবং যার সঙ্গে থাকতে চলেছেন সূর্য কুমার যাদব। এছাড়া বন্ধুরা বিভিন্ন সোর্স থেকে যেমনটা জানা যাচ্ছে আজ হয়তো শিবম দুবেকে নাও দেখা যেতে পারে প্লেইং ইলেভেনে, যার পরিবর্তে বন্ধুরা আজকের ম্যাচে হয়তো সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হতে চলেছে। আর বন্ধুরা যদি সঞ্জু স্যামসনকে আজকের ম্যাচে সুযোগ দেওয়া হয় তখন বন্ধুরা দেখার বিষয় এটাই থাকবে সঞ্জু স্যামসনকে ভারতীয় টিম কোথায় খেলায়, মিডল অর্ডার নাকি বন্ধুরা লোয়ার অর্ডারে। আজকের ম্যাচে অলরাউন্ডারের কথা বললে সেখানে বন্ধুরা থাকতে চলেছে হার্দিক পান্ডিয়া, যার সঙ্গে থাকতে চলেছে আকসার প্যাটেল। রবীন্দ্র জাদেজার পরিবর্তে আজকের ম্যাচে হয়তো লেগ স্পিনার কুলদীপ যাদব অথবা বন্ধুরা ইউজবেন্দ্র চাহালের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া হতে পারে, কারণ বন্ধুরা সামনে সুপার 8-এ সমস্ত ম্যাচগুলি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচে, যেখানে বন্ধুরা স্পিনারদের অনেকটাই ভূমিকা থাকতে চলেছে। আর বন্ধুরা এই কারণেই আজ জাদেজাকে বসিয়ে একজন লেগ স্পিনারকে খেলানো হতে পারে, অথবা বন্ধুরা যে কোনো একজন পেসারকেও বসিয়ে আজ একজন এক্সট্রা স্পিনারকে খেলানো হতে পারে। কিন্তু বন্ধুরা নিউ ইয়র্কের এই পিচে খেলায় এর আগে সমস্ত ম্যাচগুলিতে দেখা গেছে স্পিনারদের তুলনায় পেসারদের এক্সট্রা সুবিধা থাকতে, যার কারণে বন্ধুরা আজকের ম্যাচেও মনে হচ্ছে না তেমন কোনো এক্সট্রা স্পিনারকে খেলানো হবে। সেক্ষেত্রে বন্ধুরা আজ 3 জন পেসারই খেলতে চলেছে ভারতীয় দলে। এমন অবস্থায় বন্ধুরা রবীন্দ্র জাদেজাকে বসানোর আজ অনেকটাই বেশি চান্স রয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা চাহাল অথবা কুলদীপ যে কোনো একজন আজ প্লেইং ইলেভেনের সুযোগ পেতে পারে। বন্ধুরা কিছুটা এমনই হতে পারে আজ টি-20 বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইউএস এর বিরুদ্ধে ভারতের সম্পূর্ণ প্লেইং ইলেভেন। বন্ধুরা তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে ভারতীয় দলের প্লেইং ইলেভেন কি হতে পারে? আজকে ভারতীয় দল 2 পয়েন্ট সংগ্রহ করে সুপার 8-এ যেতে পারবে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।